বাংলাদেশের চলমান সংস্কার কাজে সব ধরনের সহযোগিতা দেবে তুরস্ক। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে জানুয়ারিতে বাংলাদেশের যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণে সাড়া দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে 4 দিনের রাষ্ট্রীয় সফরে আজারবাইজানের রাজধানী বাকুতে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন রাষ্ট্রনেতা ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এই সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফার প্রেসিডেন্টকে জানুয়ারিতে যুব উৎসবে যোগ দিতে ঢাকায় আসার আমন্ত্রণ জানান তিনি। এতে সম্মতি দিয়েছেন ফিফার প্রধানও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সাইডলাইনের বৈঠকে বাংলাদেশের সফরে আসার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এই সময় চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন এরদোয়ান। এছাড়া সাজাপ্রাপ্ত 57 প্রবাসী বাংলাদেশিকে মুক্ত দেয়ায় আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও মালদ্বীপ, ঘানার রাষ্ট্রপতি এবং ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাইডলাইনে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জলবায়ু সংকট মোকাবেলার উপায় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পথ খুঁজে বের করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।